বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা বললেন বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির। সারা বাংলাদেশে যেভাবে বিদ্যুতের সংকট হচ্ছে এবং জ্বালানির সংকট হচ্ছে, এর মূল কারণ হচ্ছে বিগত ১৭ বছরের আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির। তিনি মনে করেন শেখ হাসিনার অব্যবস্থাপনার কারণেই নাকি বর্তমান জ্বালানি সংকট দেখা দিয়েছে। এরপর জানাবো, এনসিপিকে নিয়ে মন্তব্য করার পর ১৭ বছর আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই? আন্দালিব রহমান পার্থকে প্রশ্ন এনসিপি নেত্রী তাসনুবা জামিনের। অল্টারনেটিভস সংগঠন তাসনুবা জামিন বিজেপির। এদিকে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবারে জানাবো, খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার। খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলাওয়ার হোসেন ৫৫ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়। এদিকে উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত। কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় বদি আলম ৩২ নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এবং সর্বশেষ জানাবো, ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হয় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। ইরানের বর্তমান সরকার আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে ক্ষমতা থেকে সরাতে না পারার ঘটনায় এবার ২ মোসাদের শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তিনি মনে করেন যে যেহেতু তারা ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে, সুতরাং তাদের আর মোসাদের মতো এমন গোয়েন্দা সংস্থায় চাকরি করার কোনো ধরনের যোগ্যতা নেই, তাই তাদেরকে দল থেকে মোসাদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা বললেন বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির। এবার বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির রহমান এক কথা বলেছেন যেটা শুনে সবার হাসি পাচ্ছে। কারণ শেখ হাসিনার সময় যেভাবে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে শেখ হাসিনা নিজেই, এখন এই বিএনপির মন্ত্রীরা বলতে শুরু করেছে যে বিগত ১৭ বছরে নাকি বিদ্যুতের এগুলোর অব্যবস্থাপনা ছিল। এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত, তখন কিন্তু বিএনপি উক্ত ৫ বছরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। এখন সেই বিএনপি আবার ক্ষমতা আসার পরই সারা দেশে ঠিক একই কায়দায় সারের সংকট, গ্যাসের সংকট, নানাবিধ সংকট এখন দেখা যাচ্ছে। আর এর জন্য বর্তমান বিএনপি সরকার তারা পুরোপুরি শেখ হাসিনার সরকারকে দায়ী করছে। শেখ হাসিনা সরকার যদি সবকিছু খারাপই করে যেত, তাহলে বিদ্যুৎ প্ল্যান্ট থেকে শুরু করে প্রায় প্রতিটি কিছুই শেখ হাসিনা আসলে নির্মাণ করে রেখেছে।
অবস্থায় বিএনপি অতীতেও যখন ক্ষমতায় এসেছিল তারা দুর্নীতি ছাড়া আর কোনো কিছুই সেভাবে উপহার দিতে পারেনি। সুতরাং বিষয়গুলো বিএনপির এসব বিষয় বলার আগে অন্তত চারবার ভেবে দেখা উচিত যে তারা আদতে যে ইনফরমেশন দিচ্ছে সেটি সত্য কিনা মিথ্যা। যদি বিষয়টি আসলে সত্য প্রমাণিত হতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন জ্বালানি সংকট হলো না, কেন শুধুমাত্র বিএনপি ক্ষমতা আসলে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে, কেন হচ্ছে সবকিছু এর কোনো সদুত্তর তারেক রহমান কিংবা বিএনপি দিতে পারেনি। এটাই হচ্ছে বিএনপির সবথেকে বড় ব্যর্থতা। তারা নিজেরা ভুল করবে, দোষ করবে আর দোষ দিবে বিগত সরকারের। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তারা নিজেরাই ব্যর্থ সরকার। সুতরাং এ কারণে আজ জামাত, এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো গ্যাসের চুলা এবং হাতে হারিকেন নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বিষয়টি আমাদের সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারপরেও বর্তমান সরকার হয়তোবা এসব বিষয় নিয়ে কোনো কিছুই করতে পারবে না, কারণ সরকার ক্ষমতা আসার পর গ্যাস নিয়ে, বিদ্যুৎ নিয়ে, পেট্রোল নিয়ে এমন কোনো ঘটনা ঘটায়নি। এছাড়াও সরকার ক্ষমতা আসার পর একটানে গ্যাসের দাম প্রায় ৫০০ টাকা বৃদ্ধি পেল মাত্র ১২ কেজিতে। এমন ধরনের ঘটনা অতীতে কোনো সরকারই ঘটায়নি। ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই? পার্থকে তাসনুবা জামিন। আন্দালিব রহমান পার্থ তিনি মূলত পরিচিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনের মেয়েকে বিয়ে করার মাধ্যমে, তিনি শেখ পরিবারের মেয়েকে বিয়ে করার মাধ্যমে রাজনীতিতে তিনি সবার পরিচিত হয়ে উঠেছেন। এছাড়া তিনি মূলত বিজেপি নামক একটি রাজনৈতিক দল থেকে উঠে এসে বিএনপির সঙ্গে আঁতাত করে মূলত তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর যখন গত ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তাকে শেখ হাসিনা শেষ মুহূর্তে একবার গ্রেপ্তারও করেছিল। এরপর শিক্ষার্থীদের কাঁধে ভর করে, নাহিদ ও হাসনাতের কাঁধে ভর করে সেই আন্দোলনের পর আসলে বেরিয়ে আসে এই আন্দালিব রহমান পার্থ। কিন্তু বেরিয়ে আসার মাত্র ২ বছরের মধ্যে তিনি নতুন করে সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন কিছু কথাবার্তা করছেন যেটাতে আমাদের এই পছন্দের মানুষগুলো আসলে জোকারে পরিণত হচ্ছে। আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন যে জুলাই ছাড়া এদের অর্জন কি। তার কথারই কাউন্টার দিয়েছে এক তরুণ নেত্রী তাসনুবা জামিন। তিনি বলেছেন যে ১৭ বছর যে শেখ হাসিনা ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল এর জন্য মূলত আন্দালিব রহমান পার্থর কি অবদান রয়েছে। আন্দালিব রহমান তো একটা বুড়া বাম, কারণ তার মতো নেতারা ১৭ বছর যদি কোনো কিছু করতেই পারত তাহলে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারত না। তার কি কোনো বিবেক বোধ নেই? আর যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদের বয়সই মাত্র ১৮ বছর, ২০ বছর। সুতরাং তারা ছোটবেলা থেকে যে শেখ হাসিনাকে মাফিয়া হতে দেখেছে তারা বোঝার পরই সেই সরকারের বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলেছে। এর থেকে আর বড় পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কি হতে পারে? অথচ আন্দালিব রহমান পার্থরা, এই যারা বুড়োরা রয়েছে, এরা রাজনীতিতে নিজেদেরকে জাহির করতে চায়, কিন্তু ১৭ বছর তাদের অর্জন হচ্ছে শূন্য। এই শূন্য অর্জন নিয়ে এত বড় বড় কথা বলে, যেটা দেখে মনে হয় যে এদের জন্য সেই শেখ হাসিনাই সঠিক ছিল। যখন তাদের থেরাপি দিত সেটাই তাদের জন্য একটি ভালো ছিল। এখন তারা মুক্ত আকাশে, মুক্ত বাতাসে চলাচল করতে পারছে, এটাই হচ্ছে শিক্ষার্থীদের বড় দোষ। জেলে থাকাই তাদের জন্য সবথেকে বেটার ছিল। বিয়ের প্রলোভন দেখে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখে এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইমামের নাম হুমায়ুন, বয়স ৩০। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুর
খেজুরকান্দি গ্রামের ঈশ্বর আলীর ছেলে এবং রাতারগাঁও গ্রামের দক্ষিণ জামে মসজিদের ইমাম হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। মামলার সূত্র থেকে জানা গেছে যে মসজিদের ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে যান এবং একাধিকবার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ওই শিক্ষার্থী। ওই ছাত্রী এরপর তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। সময় তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন। পরবর্তী বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার। খাগড়াছড়ি রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলার হোসেন ৫৫ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে। অভিযুক্ত দেলার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশা একজন সিএনজি অটোরিকশা চালক। প্রায় ১৬ মাস আগে তার ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। স্বামী চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি করার সুবাদে সেখানেই অবস্থান করছেন এবং এই সুযোগে দেলার হোসেন বিভিন্ন সময় একাধিকবার তার পুত্রবধূকে জোরপূর্বক নির্যাতন চালায়। শারীরিক লজ্জা, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী এতদিন বিষয়টি গোপন রাখেন। সর্বশেষ গত রোববার রাতে শ্বশুর দেলার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিকেলে রামগড় থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ অভিযুক্তকে আটক করে। স্থানীয় সূত্র থেকে জানা যায় অভিযুক্ত দেলোয়ারের ২ স্ত্রী এবং ৬ সন্তান রয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরই আমরা উক্ত ব্যক্তিকে আটক করতে বেরিয়ে পড়ি এবং অবশেষে উক্ত ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে বা যারা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা দেশের অভ্যন্তরে থেকে এই ধরনের বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তারা হচ্ছে দেশের শত্রু। সুতরাং যারা দেশের শত্রু রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করার পরই উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।